আজকে আমরা অভিযোজন সম্পর্কে পড়ব। তো আমরা দেখব অভিযোজন কাকে বলে। সংজ্ঞা হলো কোনো একটি নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার এবং বংশবৃদ্ধি করার জন্য জীবের যে গঠনগত, আচরণগত ও শারীরবৃত্তীয় স্থায়ী পরিবর্তন ঘটে তাকে অভিযোজন বলে। অর্থাৎ আমরা যদি সহজ ভাষায় বলি তাহলে বলা যেতে পারে যে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলাকেই বলা হয় অভিযোজন। অভিযোজনের উদাহরণকে তিনটি ভাগে ভাগ করা হচ্ছে। এক হচ্ছে অঙ্গ সংস্থানগত অভিযোজন, আচরণগত অভিযোজন এবং শারীরবৃত্তীয় অভিযোজন। এখন আমরা অঙ্গ সংস্থানগত অভিযোজন সম্পর্কে পড়ব। তো ফার্স্টেই আছে ক্যাকটাসের পাতার অভিযোজন। ক্যাকটাস মরুভূমির উষ্ণ পরিবেশে জন্মায়, তাই এদের বলা হয় জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ। যেহেতু মরুভূমি অঞ্চলের উষ্ণতা অনেক বেশি হয়, তাই বাষ্পমোচনও খুব বেশি হয়। তাই বাষ্পমোচন হার হ্রাস করার জন্য কোনো জেরোফাইটে পাতা খুব কম সংখ্যায় উপস্থিত থাকে, যেমন ফণিমনসা পাতা। তাই এদের পাতা কাঁটায় রূপান্তরিত হয়। এরপর আমরা পড়ব রুই মাছের পটকার অভিযোজন সম্পর্কে। রুই মাছের দেহগহ্বরে মেরুদণ্ডের নিচে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট পটকা থাকে। পটকার কাজ হলো পটকা মাছের আপেক্ষিক গুরুত্ব কমিয়ে বা বাড়িয়ে মাছকে জলের ওপরে ভাসতে বা ডুবতে সাহায্য করে। পটকার অগ্র প্রকোষ্ঠে অবস্থিত রেতগ্রন্থি গ্যাস সৃষ্টি করে এবং পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া নামক বিশেষ রক্তজালক গ্যাস শোষণ করে। আর এই রেতগ্রন্থি থেকে গ্যাস নির্গত হলে অগ্রপ্রকোষ্ঠ ফুলে ওঠে। তখন উভয় প্রকোষ্ঠের মাঝখানের ভালভ বন্ধ থাকে, ফলে মাছ জলে ভেসে ওঠে। আবার ভালভ খুলে গেলে গ্যাস পশ্চাৎ প্রকোষ্ঠে এসে রক্তজালক দিয়ে শোষিত হয়। তখন পটকা চুপসে যায় এবং মাছ পুনরায় জলের নিচে নেমে যায়। এরপর আমরা পড়ব পায়রার বায়ুথলি সম্পর্কে। পায়রার ফুসফুসের সঙ্গে 9টি বায়ুথলি বা এয়ার স্যাক যুক্ত থাকে। বায়ুথলিগুলি বায়ুপূর্ণ থাকায় পায়রার দেহকে হালকা করে এবং ওড়ার সময় অক্সিজেন সরবরাহ করে। এই কারণে পায়রা সহজে ক্লান্ত হয় না।